بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একবার প্রশ্ন করেছেন যে স্ত্রী মোহরানার ব্যাপারটি, যে সেটা যদি স্বর্ণ দিয়ে দেওয়া হয় তাতে আদায় হয়ে যাবে কিনা। আমরা বলবো যে স্বর্ণ দিয়ে মোহর দেওয়ার ক্ষেত্রে একটা বিবেচ্য বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যখন বিয়ে করছেন, যে ফ্যামিলি থেকে বিয়ে করছেন তাদের সেই ফ্যামিলির আপনার স্ট্যাটাস অনুযায়ী যতটুকু স্বর্ণ তারা স্বাভাবিকভাবে মেয়েরা ব্যবহার করে থাকে সেটাকে অবশ্যই বাদ দিতে হবে, কারণ ততটুকু সাজসজ্জার জন্য দেওয়া আপনার উপর কর্তব্য। কিন্তু এর বাইরে বাড়তি যদি আপনি কোনো কিছু দেন এবং সেটা অবশ্যই বলে দিতে হবে, কারণ নতুবা কোনো কিছু উল্লেখ করা ছাড়া এমনি যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দেন তাহলে সেটা হেবা হিসেবে ধরা হবে। সেটা পরবর্তীতে আপনি যদি বলেন যে না সেটা আমার মোহর হিসেবে দেওয়া হয়েছিল অথচ আপনি তখন বলে দেননি, তাহলে সেটা আপনার গ্রহণযোগ্য হবে না। কিন্তু এরকম বাড়তি কোনো কিছু দিতে গেলে যেটা আপনার সাধারণত সে প্রাপ্য নয়, তাইলে অবশ্যই সেটা মোহর হিসেবে দেওয়ার জন্য তাকে অবশ্যই বলে দেওয়া অবশ্যই উচিত। এটা আর আপনি বললেন যে আংটি দেওয়ার ব্যাপারটা, সাধারণত আংটি মেয়েদের সাধারণত পরে থাকে যে কোনো ফ্যামিলিতে, সুতরাং আংটিকে ধরা যাবে না। কিন্তু এমন যদি হয় যে আপনার আংটি আছে আগের, তা আপনি বাড়তি কোনো আংটি দিচ্ছেন, তাহলে সেটা অবশ্যই বলে দিতে হবে। এরকম ভাবে আরেকটা ব্যাপার এই ক্ষেত্রে বলে রাখা দরকার, সেটা হচ্ছে যখন বিয়ে হয়, বিয়ের যখন আপনার কাবিননামা লেখা হয়, লেখার সময় অনেক অভিভাবক এমন আছে যে অযথা আপনার উসুল দিয়ে দেয় মোহর হিসেবে। দেখা যাচ্ছে অনেক সময় যেটা দেওয়া হয়েছে তার থেকে অনেক বাড়তি মোহর হিসেবে লিখে দেওয়া হয়। সেটা অবশ্যই অনুচিত যে আপনি কাউকে কোনো কিছু না দিয়ে আপনি এরকম লিপিবদ্ধ করবেন, সেটা কখনো ঠিক হবে না। আর ওইখানের মধ্যে সবকিছু কাপড় চোপড়, নখ পালিশ, ঠোঁট পালিশ, এগুলো তো আপনার কখনো মোহর হিসেবে আসতেই পারে না। যেটা সাধারণত সাজসজ্জা হিসেবে মানুষ আপনার ব্যবহার করে থাকে, সেটা কখনো মোহরের অধিভুক্ত হয় না। এই কারণে এই ব্যাপারটি আমাদের খেয়াল রাখার বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।